একটা প্রশ্ন ছিল আর কি। হুম, বলেন। ওই আপনার পাবলিক গ্রুপে যে একটা ফর দিছেন প্রাইভেট গ্রুপ, ওইটাতে কেমনে জয়েন? ও আচ্ছা, মানে ওইটা আমি চিন্তা ভাবনা করতেছি যে ইয়ে করব আমি। ইন ডিটেলসে আপনাকে টেক্সট করে দেবো এখন ইনবক্সে। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, আপনি শুধু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। ওকে ভাই। ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। আজকে আমাদের ক্লাস হচ্ছে দুইটা। আমরা গত ক্লাস যেটা আমরা করেছি, মানে যে ভিডিওটা আমি আপলোড করেছি, ট্রেড প্লেস কনফার্মেশন, তো ওইটারই পার্ট টু আজকে। অ্যান্ড আজকে আমি ক্যান্ডেলস্টিক রিয়াকশন এবং প্যাটার্ন, এই দুইটা জিনিস কিভাবে আমরা ইউজ করব, এই জিনিসটা আজকে আমি এই ক্লাসে বলবো অ্যান্ড শিখিয়ে দেবো আপনাদেরকে। গত ক্লাসে আমি 5 সেকেন্ড দেখিয়েছি কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করাইতে হবে, 5 সেকেন্ড কনফার্মেশন, এবং আমাদের সাইকোলজি কীরকম থাকা উচিত, আমাদের কিভাবে ট্রিট করা উচিত, এই জিনিসগুলো আমি প্রপারভাবে ক্লিয়ার করে দিয়েছি গত ক্লাসে। অ্যান্ড আজকের ক্লাসে আমি দুটা জিনিস যেটা বাকি ছিল, ওই দুটা জিনিস আমি ক্লিয়ার করব। তার আগে বলে দিই এখানে, 1 মিনিট। আমি এই যে এই ইমেজটা দিয়েছিলাম, এই ইমেজের ইউজ আমরা আজকে করা শিখব, কিভাবে আমরা প্যাটার্ন ইউজ করব। তো আমরা জানি যে একটা ট্রেন্ড একটা ট্রেন্ডের মধ্যে আমাদের ট্রেড করা উচিত সবসময় ট্রেন্ডের সাথে, এটা আমরা সবাই জানি। এবং মার্কেটে অনলি তিনটা পজিশনে মার্কেট চলে: রেঞ্জিং, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এই তিনটার বাইরে মার্কেট চলে না। তো তিন পজিশনে যেহেতু আমাদের মার্কেটটি চলে, তাহলে আমাদের উচিত এই এই যে ট্রেডিংটাকে বা এই মার্কেটটাকে আমরা এত যে ইয়েভাবে নেই, ভয় পাই বা এত কিছুর ভয় না পাই, আমরা অনেক ইজিভাবে যদি নিই তাহলে আমরা অনেক ইজিভাবে এখানে প্রফিট করতে পারবো। আমি মূলত আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ডে ট্রেডিং করা শেখাচ্ছি, কীভাবে আপনারা ট্রেড করবেন। রেঞ্জিং আমি আমার কাছে যারা সাজেশন নেয়, আমি ম্যাক্সিমাম সবাইকেই বলি যে আপনারা ট্রাই করবেন রেঞ্জিং মার্কেট অ্যাভয়েড করার জন্য, কেননা এই জায়গাতে অনেক সময় আপনার সাইকোলজি খারাপ থাকলে আপনি উল্টাপাল্টা ট্রেড করে ফেলতে পারেন, বা মার্কেটের এখানে দোষ নাই, কেননা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকভাবে কাজ করে না। এই জন্য আমি ম্যাক্সিমাম টাইমে রেঞ্জিং মার্কেটে অ্যাভয়েড করতে পারি। আমি এখানে ওটিসি মার্কেটের কোনো বিষয় শেখাচ্ছি না। ওটিসি মার্কেটের শেখানোর কিছুই নেই, কেননা ওটিসি মার্কেট ওইরকম, মানে ওইটা তো রিয়েল মার্কেটই না যে ওইটার বিষয়ে কিছু শেখাবো। আমি রিয়েল মার্কেটের বিষয় শেখাচ্ছি। এই জিনিসগুলো আপনারা যদি ফরেক্সে যান, সেম জিনিসগুলোই ওইখানেও পাবেন, ওইখানেও ওয়ার্ক করবে একই জিনিস। এখানে বাইনারিতে আমি জোর দিচ্ছি সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড প্লেস করা নিয়ে, কিন্তু যখন আপনারা ফরেক্সে যাবেন তখন আপনারা ইজিলি যে পজিশনগুলো বলছি, যে যেখান থেকে মার্কেট রিভার্স করবে, যে এরিয়াগুলো থেকে মার্কেট রিভার্স করবে, এই এরিয়াগুলো ধরে আপনারা ইজিলিভাবে আপনারা ট্রেড করতে পারেন ফরেক্সে। ওকে, এসএল লাগাই, এসএল লাগাবেন এখানে, এখানে যে কোনো একটা এসএল লাগাবেন টিপি এখানে। এভাবে করে আপনার ফরেক্সটাও ইজিভাবে ট্রেড প্লেস করতে পারবেন। সো আমরা যেহেতু বাইনারিতে এখন আছি, বাইনারি নিয়ে কথা বলি। অ্যান্ড আমি সিঙ্গেল ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে আজকে আমি আগে ফার্স্ট রিয়েকশনটা কমপ্লিট করে দিই, দেন আমি আসি প্যাটার্নের বিষয়। প্যাটার্ন অনেক ইজি, সো এটা আমি একটু পরেই আসতেছি। আগে আমরা দেখি
ক্যান্ডেলস রিঅ্যাকশন। ওকে, আমি একটু মার্কেট ওপেন করি, দেন তাহলে ভালো হবে অনেক বেশি। ওকে, আমি বর্তমানে সিডি জেপিওয়াই রিয়েল মার্কেটের মধ্যে আছি। এখানে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার অনেক ভালো হবে, এই জন্য আমি এই মার্কেটে আসলাম। দেখেন, রিঅ্যাকশন জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন যে রিঅ্যাকশন কি। ফার্স্ট আপনারা মাইন্ডে রাখবেন, রিঅ্যাকশন আমরা অল দ্য টাইম আমরা দেখব লেভেলে। ওকে, রিঅ্যাকশন দেখব আমরা লেভেলে। কোনো লেভেল ছাড়া যদি কোথাও রিঅ্যাকশন হয়, ওইটা আমরা আমরা ভ্যালিড রিঅ্যাকশন বা ভ্যালিড ফাইট, ক্যান্ডেলের মধ্যে ফাইট, ওই জিনিসটা আমরা আইডেন্টিফিকেশন করব না, ওইটাকে আমরা ভ্যালিড ধরবো না। আমরা অল দ্য টাইম যে রিঅ্যাকশনটা লেভেলে হচ্ছে, লেভেল কোনগুলো, লেভেল কোনো ক্যান্ডেলের ওপেনিং, ওইটা একটা লেভেল। মানে এক কথায় মার্কেটের মধ্যে যে লেভেলগুলো আছে, লেভেল নিয়ে আমি আপনাদের ক্লাস সম্ভবত এর আগে যেটা কোর্স ছিল ওইখানে আমি করিয়েছি। এক কথা সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে মার্কেটের মধ্যে, এই জিনিসটাকে আমি লেভেল বলতেছি। ওকে, যেমন এটা একটা টোটালি একটা সাপোর্ট, এইখানেও ওয়েট, এই যে যেমন এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স। ওকে, এখানে একটা আপনার ইউনিক স্টার প্যাটার্ন করছে, প্যাটার্নে কি লেভেল এটা। ওকে, এইখানে স্ট্রং যে রাউন্ড নাম্বারগুলো আছে এইগুলো, দেন এই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, এইগুলোই মার্কেটের মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আছে এইগুলোই। এখন আমরা রিঅ্যাকশনটা নোটিস করব কিভাবে, এই জিনিসটাতে আসি। দেখেন, আপনারা যখন পজিশন ফাইন্ড আউট করবেন, আপনারা যখন পজিশন ফাইন্ড আউট করবেন, লাইক আমি আপ ট্রেন্ডে দেখাচ্ছি, জাস্ট আপনার ডাউন ট্রেন্ডে জাস্ট উল্টাই দিবেন, সেম জিনিস। দেখেন, আমি ধরলাম মার্কেট এই পজিশন থেকে রিভার্স করলো, আমি কালারটা চেঞ্জ করে দিই, ওয়েট, আমি ধরে নিলাম মার্কেট এখান থেকে রিভার্স করলো, এখান থেকে রিভার্স করলো। তো এইখানে রিভার্স যখন করবে, এই জায়গার মধ্যে যে লেভেলগুলো আছে, যে লেভেলগুলো মার্কেটের মধ্যে তৈরি হবে এই পজিশনটাতে, আমরা রিঅ্যাকশন নোটিস করব এইগুলোতে। কিভাবে মার্কেট যখন এখান থেকে উঠবে, আমি আসতেছি কিভাবে আপনারা নোটিস করবেন, তার আগে যেটা আপনার বলা উচিত ওই জিনিসগুলো আমি আপনার সাথে আগে বলি, দেন আমি আসতেছি রিঅ্যাকশন কিভাবে নোটিস করব। দেখেন, মার্কেট যখন এখান থেকে রিভার্স করবে, দেন আমরা রিঅ্যাকশন দেবো এইগুলোতে। রিঅ্যাকশন দেখবো এই যে লেভেলগুলো থাকবে, এখানে যে লেভেলগুলো থাকবে এই লেভেলগুলোতে আমরা রিঅ্যাকশন দেখব। ক্যান্ডেল যদি এই রিঅ্যাকশনগুলো এই যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো যদি ক্যান্ডেল ফাইটে উইন করতে পারে, এই লেভেলগুলোকে যদি ব্রেক করতে পারে, উইন মানে কি হচ্ছে ব্রেক করা, যদি ব্রেক করতে পারে তাহলে আমরা কন্টিনিউয়ের জন্য যাব। যদি ব্রেক করতে না পারে তাহলে আমরা একটু ওয়েট করব, কেননা আমাদের যখন একটা ক্যান্ডেল বায়ার্সের টার্গেট আপসাইডে, ওকে, মার্কেটের মধ্যে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা ফাইটে উইন করতে পারেনি, দ্যাটস মিন এইখানে একটু ওই পার্টি অর্থাৎ বায়ার্স পার্টি একটু উইক আছে। সো যখন একটা পজিশনে দেখেন, একটা যদি লেভেল থাকে, এই লেভেল যদি কোনো কারণে মার্কেট ফাইট করতে ব্যর্থ হয়, তাহলে এখানে একটা রিভার্সাল আসার চান্সেস থাকে। ওকে, একটা রিভার্সাল আসার চান্সেস থাকে। তো এই কারণে এই বেসিক জিনিসটা আমি আপনাদেরকে বলে দিলাম। যদি যে লেভেলগুলো আছে, লেভেলগুলো যদি মার্কেট অতিক্রম করতে পারে, ফাইটে উইন করতে পারে, তাহলে আমরা কন্টিনিউ করব, না হলে একটু ওয়েট করব। এই যে জিনিস, সিম্পল জিনিস। অ্যান্ড আমি তো বলে দিলাম, আমরা এই সাইটের মধ্যে যে লেভেলগুলো থাকবে ক্যান্ডেলের মধ্যে, জাস্ট এইগুলোই নোটিস করব। আমাদের এই সাইডে কি আসলো না আসলো সেটা আমাদের যায় আসে না, এটা দেখেও আমাদের কোনো লাভ নাই। আমরা যেহেতু এইখান থেকে এই এরিয়াতে ট্রেড প্লেস করব আপসাইডের জন্য, সো আমাদের জন্য এই তার উল্টা পাশে যে লেভেলগুলো আছে, এর উল্টা পাশে এটা, এইখানে যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলোতে এইখান থেকে যখন মার্কেট আপসাইডে যাবে তখন বাধাগ্রস্ত হবে এই লেভেলগুলোতে।
তো আমরা এগুলোতে এই লেভেলগুলোতে আমরা রিয়াকশন দেখব। এখন আসি কিভাবে আমরা রিয়াকশনটা নোটিস করব। আমি শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে যে আমরা লেভেল অল দ্য টাইম লেভেলে রিয়াকশন দেখব। ওকে, আমি যদি এখন মার্কেটে আসি, আমি এখানে একটা জিনিস এইখানে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, কেননা রিয়াকশনটা অনেকে অনেক জটিলভাবে করে, এতটাও জটিল না। আমি সরাসরি মার্কেটে দেখাচ্ছি। দেখেন এইখানে দেখবেন, আগে আমি একটু এক্সাম্পল দিই আপনাদেরকে। ওকে, আচ্ছা, এইখানকার মধ্যে লেভেল কোনটা, এখানে লেভেল কোনটা, লেভেল এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এইখানে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আপনার এই রেজিস্ট্যান্স লেভেলে গেল, এইখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এখানে টাচ করার পর এটা কিন্তু ব্রেকআউট করতে পারেনি, কেননা এটা অনেক বড় রেজিস্ট্যান্স, অনেক বড় উইক ছাড়ছে। দ্যাটস ওয়াই দেখেন একটা রিভার্সাল আসছে, এগেইন বায়ার ট্রাই করছে, মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারেনি, দেখেন মার্কেট এগেইন ফল করতেছে। সেম জিনিসটাই হচ্ছে রিঅ্যাকশনের ক্ষেত্রে। দেখেন এইখানে দেখবেন আপনারা, এই সাইডে দেখবেন, এই সাইডে আমার এই ঘরটার মধ্যে আপনারা দেখবেন, ভাই আমি অনেক ইজিভাবে আপনাদেরকে রিঅ্যাকশনটা কমপ্লিট করে দিচ্ছি। রিঅ্যাকশনের ক্লাসটা আমি এই জন্য লাইভ নিচ্ছে যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন। দেখেন আমি যদি এইখানে ধরে নেই এই লেভেলগুলো, এইখানে মাঝখানে একটা করে লেভেল আছে, মানে মাঝখানে একটা আমি ধরে নিলাম যে আমি যে গ্যাপ ফাঁকা জায়গাটা আছে এখানে লেভেল আছে। ওকে, আমরা রিঅ্যাকশন দেখব লেভেলে প্লাস জিরো, এবং 5-এর রাউন্ড নাম্বারে, 0 এবং 5-এর রাউন্ড নাম্বারে লেভেল এবং 0 এবং 5-এর যে রাউন্ড নাম্বার আছে, এই জিনিসটা কি, এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে যখন ওপেন হওয়ার পর সে এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর ক্যান্ডেল তো লাফালাফি করে উপর দিকে যাবে, আপনারা এই পাশে দেখবেন, এইখানে দেখবেন যে 0 এবং 5-এর রাউন্ড নাম্বার কোনগুলো, 0, 10, 20, 30, মানে যেইগুলোর মধ্যে 0 আছে এইগুলো রাউন্ড নাম্বার। 5-এর রাউন্ড নাম্বার কোনগুলো, 5, 15, 25, অর্থাৎ যেগুলোতে 5 আছে এইগুলো মূলত হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার। সো সেক্ষেত্রে আমরা কি জানলাম, আমাদের এই 5 এবং 0-র যে রাউন্ড নাম্বারগুলো আছে এই রাউন্ড নাম্বারগুলো ছাড়া অন্য যে রাউন্ড নাম্বারগুলোতে এইখানে ফাইট করবে, অর্থাৎ ক্যান্ডেল ওপেন হওয়ার পর এইখানে দেখবেন, এইখানে যদি দেখেন এখানে যেমন 60 আছে। ওকে, এখানে দাঁড়ান আমি একটু জুম ইন করি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেক ইজিভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, কেননা ক্যান্ডেল রিঅ্যাকশন অনেক বড় একটা পার্ট তো। আচ্ছা, আমি মার্কেটটা চেঞ্জ করি, দেখেন আপনাদের বোঝাইতে সুবিধা হবে। ওকে, একটা সুন্দর জায়গা পেয়েছি, দেখেন। ওকে, এই জায়গাতে যদি আপনারা দেখেন, এইখানে যদি আপনারা দেখেন, এখানে 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে। ওকে, এখানে আপনারা নোটিস করবেন ভালো করে, শর্টকাটে যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, দেখেন আমি কি বললাম, যেগুলোতে 5 এবং যেগুলো 0 ওইগুলো রাউন্ড নাম্বার আমরা নোটিস করব। সেক্ষেত্রে এখানে যে 10 আছে, 10 থেকে 20-র মাঝখানে একটা লেভেল আছে, সেটি হচ্ছে 15-র, 10 থেকে 20-এর মধ্যে একটা 15-র যে রাউন্ড নাম্বার আছে ওইটা, 20 থেকে 30-এর মধ্যে আছে 25, 30 থেকে 40-এর মধ্যে আছে 35। ওকে, এখন ক্যান্ডেল ওপেন হওয়ার পর
ক্যান্ডেল ওপেন হওয়ার পর যদি দেখেন যে এখানে আপনারা আপনার চোখে বা আপনার মাইন্ডে তো আছে এখানে মাঝখানে একটা 15 রাউন্ড নাম্বার আছে, আর 10 ব্রেকআউট করলো, ওকে, 15-র সাথে ফাইট করে 15 ব্রেকআউট করলো, 15 ব্রেকআউট করার পর এক কথায় ব্রেকআউট করতে হবে। ওকে, ক্যান্ডেল ওপেন হওয়ার পর একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর আপনারা জাস্ট ক্যান্ডেলটার দিকে নোটিস করবেন, ক্যান্ডেল কোনো একটা পজিশনে দুইবার রিজেক্ট হবে, যে পজিশন থেকে দুইবার রিজেক্ট হবে। অর্থাৎ আমি যদি ধরে নিই ক্যান্ডেল ওপেন হওয়ার পর এই যে মাঝখানে যে 15 রাউন্ড নাম্বার আছে এখানে একবার গেল, রিজেক্ট করলো, আবার আরেকবার গেল, রিজেক্ট করলো, দেন যখন পুশ আসবে তখন আপনারা এই রাউন্ড নাম্বারটাকে নোট করে রাখবেন, এই রাউন্ড নাম্বারটাকে আপনারা নোট করে রাখবেন যে এইখান থেকে এইখানে ক্যান্ডেলের প্রবলেম হচ্ছে। ক্যান্ডেলের প্রবলেম কিন্তু প্রতিটা লেভেলে হবে না, যেটা খুব বেশি স্ট্রং ওই জায়গাতেই শুধু ক্যান্ডেলের প্রবলেম হবে। আপনাদের জাস্ট দেখতে হবে ক্যান্ডেলের প্রবলেমটা। ক্যান্ডেল ওপেন হওয়ার পর যে জায়গা থেকে দুইবার রিজেক্ট করবে, ওকে, দেন আপনি তো বুঝে গেলেন যে এই জায়গাতে কোনো প্রবলেম আছে। যদি আপনারা দেখেন যে যে জায়গাতে রিয়েক্ট করতেছে এটা কোনো 5 বা 0 কোনো রাউন্ড নাম্বার না, তাহলে আপনারা টোটালি ওই জায়গাটা অ্যাভয়েড করবেন, ওই জায়গাটা ধরবেন না। ওই জায়গাটা আপনারা মনে করেন যে এটা ফেক রিয়েকশন, অর্থাৎ ফেক ফাইট করতেছে, এটা রিয়েল না। যদি দেখেন কোনো 0 বা 5-এর রাউন্ড নাম্বারে ফাইট করতেছে তাহলে মনে করবেন যে এটা রিয়েল। ওকে, ওকে, এখন বোঝার চেষ্টা করেন, ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্ট যে জায়গা থেকে একবার পুশ আসবে, সেকেন্ড দেখবেন যে ওই জায়গা থেকে যদি আরেকবার একটা আপনার আসে, রিজেকশন আসে ওই একই জায়গা থেকে, তাহলে আপনারা ওই জায়গাটা নোট ডাউন করে নেবেন। নোট ডাউন করে নেওয়ার পর আপনারা জাস্ট ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত নোটিস করবেন যে এই জায়গাটা ফাইট করে ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ করতে পারতেছে কি না। যদি ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ করতে পারে আপনারা জাস্ট নেক্সট ক্যান্ডেল কন্টিনিউয়ের জন্য চলে যাবেন। আর যদি কোনোভাবে ক্যান্ডেলটা ক্লোজ করতে না পারে, এইভাবে যদি ক্লোজিং করে, ওকে, এইভাবে যদি ক্লোজিং করে, তাহলে আপনারা একটু ওয়েট করবেন। কিভাবে ওয়েট করবেন, যে এই ক্যান্ডেলটা যেহেতু আপনাদের এই ক্যান্ডেলটা যেহেতু ফাইটে উইন করতে পারলো না, সো এইখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসার চান্সেস থাকে। ওকে, ফাইটে তো সে উইন করতে পারেনি, আসে কোথায়, এই যে এটা তো অবশ্যই একটা সেলারের পজিশন, যার জন্য তো বায়ার্স ওঠার সময় এখানে আসে রিজেক্ট করছে। তো এইখানে যখন রিজেক্ট করছে এই জায়গাটাতে যখন ফাইট উইন করতে পারেনি, এই ক্লোজিং করছে এইখানেই, তাহলে আছে কোথায়, সেলারের পজিশনে। সেলারের পজিশনে যখন আসে একটা রিভার্সাল আসার চান্সেস অবশ্যই থাকবে। সো আপনারা তখন ওয়েট করবেন। দেন নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়ার পর যদি এই জায়গাটাতে ফাইট করে আপসাইডে ক্লোজিং করতে পারে এভাবে, তাহলে নেক্সট ক্যান্ডেলে আপনারা ইজিলি আপসাইডের জন্য চলে যাবেন। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক রিয়াকশনের শর্ট ফর্ম, অর্থাৎ শর্টকাটের ক্যান্ডেলস্টিক রিয়াকশন বোঝার সিস্টেম। আমি আবার বলতেছি, ক্যান্ডেল ওপেন হওয়ার পর একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্ট একটা জায়গা থেকে যে জায়গা থেকে পুশ আসবে, দেখেন একবার যদি পুশ আসে, আমি এইটা একটা জায়গা ধরলাম, ওকে, দাঁড়ান, আমি এইটা একটা লেভেল ধরলাম বা এটা একটা পজিশন ধরলাম, ক্যান্ডেল আসে ফার্স্ট টাইমে একবার টাচ করে একটা পুশ আসলো, কিন্তু সেকেন্ড টাইমে এখানে কোনো রিয়াক্ট করলো না, মানে সেকেন্ড টাইমে এখানে যাওয়ার পর কোনো রিয়াক্ট করলো না, দ্যাটস মিন এটা একটা নর্মাল রিয়াকশন বা এই জায়গাটা উইক। এই জন্য একবার সেলার রিজেক্ট করার পরেও নেক্সট যখন বায়ার্স গেছে এই জায়গা থেকে আর সেলারের যে শক্তি বা পাওয়ার সেটা হয়নি যে এখান থেকে বায়ারকে রিজেক্ট করবে, এই জন্য বায়ার এটাকে ব্রেকআউট করে চলে গেছে। তো এটা আমাদের একটা ভ্যালিড পজিশন না। যখন দেখবেন একটা জায়গাতে ফার্স্ট একবার টাচ করে রিজেক্ট করলো, দেখেন ভাই এটা খুব খুব ইজি, ক্যান্ডেলস্টিক রিয়াকশন ধরা খুব ইজি। একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর ক্যান্ডেলটি যখন একটা জায়গাতে টাচ করে রিজেক্ট করলো একবার, আপনি তো দেখে নিলেন কোনো একটা জায়গা থেকে রিজেক্ট করলো, জাস্ট আপনি ওই পয়েন্টটা মনে রাখবেন যে এই জায়গা থেকে একবার রিয়েক্ট করছে। ওকে, দেন যখন একবার রিয়েক্ট করলো, আরেকবার যখন গেল, দেখলেন ওই একই জায়গা থেকে যে জায়গাতে আপনি নোট করছেন ওই যে একই জায়গা থেকে আবার রিয়েক্ট করছে, আবার একবার রিজেক্ট করছে, দেন আপনি এই জায়গাটা থেকে একটু কনফার্ম হয়ে নেবেন। মানে ফার্স্ট একবার যখন রিয়েক্ট আসবে ওইটা আপনাকে সাবধান করলো যে এই জায়গাটার মধ্যে
এই জায়গাটার মধ্যে কোনো সমস্যা আছে, সেকেন্ড টাইম যায় যেমন আরেকবার ওই জায়গা থেকে রিয়াক্ট করবে, তখন আপনি প্রপারভাবে শিওর হয়ে নিলেন যে এই জায়গাটার মধ্যে প্রবলেম আছে বা এই জায়গাটাতে অপোজিট পার্টি আছে, এই জন্য এইটার উপরে চাইতে পারতেছে না, এখান থেকে রিজেক্ট করতেছে। তো যখন আপনি আইডেন্টিফিকেশন করে ফেললেন, তখন আপনার কাজ শুধু একটাই, আপনি পুরো টাইমটাতে এই ক্যান্ডেলের, এই 1 মিনিট ক্যান্ডেলের পুরো টাইমটাতে আপনি জাস্ট দেখবেন এই পজিশনটার উপরে ফাইট করে ক্লোজিং করতে পারতেছে কি না। অবশ্যই 5 সেকেন্ডের আগে, 5 সেকেন্ডের পর, অর্থাৎ যদি ক্যান্ডেলটার মধ্যে সময় বাকি আছে আর 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের মধ্যে যদি এটা ব্রেকআউট করে, ওকে, লাইক আমি আপনাদেরকে বোঝাই ক্যান্ডেলের কাউন্ট কিভাবে হয়। 59, 58, 57, অর্থাৎ উপর থেকে আপনার 1 মিনিটের 60 সেকেন্ড থেকে নিচে আসে। ওকে, সো লাস্ট 5 সেকেন্ড আছে, লাস্ট 5 সেকেন্ডে যদি ব্রেকআউট করে যে 5, 4, দেখেন মার্কেট এখানেই আছে, 5 সেকেন্ড আর এই ক্যান্ডেলটার মধ্যে ক্যান্ডেলটা ক্লোজিং হতে শেষ হইতে আর 5 সেকেন্ড বাকি আছে। এখন যদি দেখেন আমি কাউন্ট করতেছি, ক্যান্ডেলের মধ্যে আর 5 সেকেন্ড বাকি আছে, 5 সেকেন্ড অবধি এখানেই আছে, 4 অবধি এখানে এরকম করতেছে, এবং 3-তে যখন আসবে তখন এইভাবে যদি ক্লোজিং করে লাস্ট সেকেন্ডে, লাস্ট কয়েক সেকেন্ড বলতে 5 সেকেন্ডের মধ্যে যদি ব্রেকআউট করে, তাহলে এটা মূলত লাস্ট 5 সেকেন্ডে যে ব্রেকআউট করা হয় এটাকে মূলত ফেক ব্রেকআউট বলা হয়। এজন্য লাস্ট 5 সেকেন্ড বাদে আপনার 5 সেকেন্ডের উপরে, অর্থাৎ 59 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত, এর মাঝখানে যদি ক্যান্ডেল ব্রেকআউট করতে সক্ষম হয়, এটা রিয়েল ব্রেকআউট অ্যান্ড মার্কেট বা ক্যান্ডেল প্রপার ফাইট করেই ক্লোজিং করতে পারছে। দ্যাটস ওয়াই আমরা নেক্সট ক্যান্ডেলে ইজিলি আপসাইডের জন্য যাইতে পারি, যেহেতু টার্গেট আমার উপরে। ওকে, এখন আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই। আমরা তো এখন শিখলাম ক্যান্ডেলের মধ্যে রিয়াকশন দেখা, লেভেলের মধ্যে রিয়াকশন দেখাটা এখন আমরা শিখবো যে লেভেলের মধ্যে কিভাবে রিয়াকশন দেখি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে প্রপারভাবে ক্লিয়ার হয়ে যাবেন। যদি তারপর কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। দেখেন আমি আপনাদেরকে যে রিয়াকশনটা শিখালাম এটা খুব ইজিভাবে, মানে আমি অত কঠিনভাবে শেখাইনি। আপনারা ম্যাক্সিমাম মানুষকে দেখবেন যে এইখানে মানে ক্যান্ডেলসের রিয়াকশন পড়তে বলে যে এইখান থেকে ওপেন হলো 59, 25, 35, ওকে 28, এইরকম, মানে এত পড়াশোনার দরকার নেই। আমি সিম্পলভাবেই আমি আপনাদেরকে বুঝিয়েছি যে ক্যান্ডেল ওপেন হওয়ার পর যে জায়গাতে ক্যান্ডেলের প্রবলেম হচ্ছে ওই জায়গাতে আইডেন্টিফিকেশন করবেন, দেন লাস্ট অবধি দেখবেন যে ওই জায়গাটা ক্রস করতে পারতেছে কিনা। যদি ফাইট উইন করে ওকে আপনারা ইজিলি কন্টিনিউ করতে পারেন, যদি ফাইট উইন না করতে পারে তাহলে তো আপনি বুঝেই গেলেন যে এখানে ফাইট উইন করতে পারেনি। সিম্পল জিনিস। এখন আসে লেভেলে কিভাবে আপনারা ট্রেড প্লেস করবেন। ভিডিওটা লং হইলেও সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। লেভেলে অর্থাৎ আমরা এখন এতক্ষণ তো শিখলাম ক্যান্ডেলের মধ্যে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব। এখন আমি আসি লেভেলে। ক্যান্ডেল লেভেল এই দুটো জিনিসে আপনাদের একটু কনফিউশন হতে পারে। দেখেন, একটা মানুষকে বা একটা ট্রেডার যখন ক্যান্ডেলের রিয়াকশন শিখে, সর্বপ্রথম তাকে ক্যান্ডেলে শিখতে হয়, ক্যান্ডেলের মধ্যে কিভাবে রিয়াকশন দেখতে হয় এই জিনিসটা শিখতে হয়। এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন ট্রেড প্লেস করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে লেভেল আছে লেভেলে রিয়াকশন নোটিস করতে হবে। আপনি রিয়াকশন নোটিস করা ক্যান্ডেলে শিখে গেছেন যে আমাকে কিভাবে রিয়াকশন দেখতে হবে। এখন আপনি ট্রেড প্লেস করার ক্ষেত্রে কিভাবে দেখবেন এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। দেখেন, ট্রেড প্লেস করার ক্ষেত্রে এখানে আপনার ধরেন একটা ওভারল্যাপের লেভেল আছে। ওকে, ওভারল্যাপের লেভেল আছে, ক্যান্ডেল ওপেন হওয়ার পর, দাঁড়ান আমি আপনাদেরকে লাইভ বোঝাই তাহলে বুঝবেন। লাইক এটা একটা ক্যান্ডেল, অ্যান্ড এটা একটা ওভারল্যাপের লেভেল। ওকে, এখন মার্কেট এইখান থেকে রিভার্স করার পর, এইখান থেকে যখন মার্কেট রিভার্স করার পর আপনাকে কোথাও তো রিয়াকশন নোটিস করতে হবে। এখন আপনি যদি এই লেভেল নোটিস না করে আপনি যদি এইখানে বই পড়া শুরু করেন তাহলে তো হইল না। ওকে, ম্যাক্সিমাম মানুষ এইটাই শেখায় যে যখন একটা ক্যান্ডেল ওপেন হবে এইখানে বই পড়বেন, এইখানে যে মানে যে রিয়াকশনটা নোটিস করে, বা সরি এখানে যে রাউন্ড নাম্বারগুলো শো করে এখানে আপনি নোটিস করেন। যেমন আমি আপনাদেরকে একটু যদি ক্লিয়ারভাবে বোঝাই, দাঁড়ান।
মার্কেটে যাই সরাসরি, আপনাদেরকে বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে। কি বলে, কি সিস্টেম আসছে এটা? ওকে, রিয়েল মার্কেট, রিয়েল মার্কেট, রিয়েল মার্কেট, কি শো করে এগুলো? ওকে, দেখেন মার্কেটে আসছি, দাঁড়ান আমি পজিশন বের করি। দেখেন এই যে ক্যান্ডেলটা এখানে ওপেন হচ্ছে, এখানে যে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এইখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে উপর উপর সাইডে যাচ্ছে। ওকে, আমি যদি ধরে নেই এই জায়গা থেকে মার্কেট রিভার্স করতেছে, এই জায়গা থেকে মার্কেট আপসাইডে যাবে, তো আমাকে আপসাইডে, আপসাইডে এই যে দেখেন এখানে এই যে একটা এই ক্যান্ডেল সাথে সাথে যে একটা লাইন আছে দেখেন, এই যে এখানে এই যে 20, এই যে আপনার এই যে ব্লু কালারের যে ইয়ে আসতেছে, রাউন্ড নাম্বারগুলো আসতেছে। অনেকে বলে কি, মানে আমি দেখছি অনেকের ক্লাস, ওরা কি বলে এইখানে আপনি পড়েন যে কি হচ্ছে না হচ্ছে, রিয়াকশন কি হচ্ছে না হচ্ছে। ভাই একটা মানুষের তো মাথা খারাপ হয়ে যাবে এখানে, কারণ যতগুলো রাউন্ড নাম্বারে এখানে ক্রস ওভার করে একটা মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আমি শর্টকাটে আপনাদেরকে বুঝাইলাম যে ক্যান্ডেল স্টিক রিয়াকশন আমরা কোথায় দেখব। আমরা আমরা ক্যান্ডেল স্টিক রিয়াকশন যখন ট্রেড প্লেস করতে যাব তখন একটা ক্যান্ডেল স্টিক রিয়াকশন আমরা দেখব অল দ্য টাইম লেভেলে। ওকে, লেভেলে, লেভেল কোনগুলো, যেমন এখানে একটা দেখেন মর্নিং স্টার তৈরি করছে, এখানে একটা মর্নিং স্টার তৈরি করছে। সো এই মর্নিং স্টারের আমরা কি জানি এখানে একটা কি লেভেল আছে। সো কি লেভেল আছে, এই ক্যান্ডেলটাতে যদি একটু আমরা মানে একটু এই ফরমেশনটা যদি নোটিস করি, এই ক্যান্ডেলটার মধ্যে এই গ্রিন ক্যান্ডেলটা দেখেন, এই যে ইয়েটা আছে মর্নিং স্টারের কি লেভেল, এটা কিন্তু ব্রেকআউট করতে পারেনি। ক্যান্ডেল ওপেন হওয়ার পরে গেছিল, যাওয়ার পর এই এই যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারেনি। এই জন্য এই ক্যান্ডেলটাতে একটা চান্স আছে যে একটা রিভার্সাল যাবে। ওকে, 100% শিওর না, কিন্তু চান্স আছে, 50% হলেও চান্স আছে একটা রিভার্সাল যাওয়ার। সো আমরা একটু সচেতন হয়ে যাব, তখন তখন আমরা ট্রেড প্লেস করব না। এখন এই ক্যান্ডেলটাতে দেখি, তাহলে আমরা একটা লাইভ এক্সাম্পল পাই যাব যে ক্যান্ডেলে কি হচ্ছে। আমরা যদি এখানে একটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন, এই যে দেখেন ক্যান্ডেল কিন্তু আমরা একটা লাইভ এক্সাম্পল পাই গেলাম। এই ক্যান্ডেলটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হওয়ার পর এটা রিভার্সাল হইল। এটার রিজন একটাই ছিল, এই কি লেভেলকে ব্রেকআউট করতে পারেনি, এবং এই যদি এই উইক যদি ধরি উইকের মধ্যে ক্লোজিং করছে, এই জন্য এটা একটা রিভার্সাল গেছে। এটা হচ্ছে একটা লাইভ এক্সাম্পল পাইলাম আমরা। ওকে, সো এবার আমরা আসি এখানে, আমরা আমি আপনাদেরকে আশা করি শেখাতে পারছি একটা ক্যান্ডেলের মধ্যে, অর্থাৎ রিয়াকশন নোটিস করার, মানে রিয়াকশন যখন আপনি শিখবেন, রিয়াকশন আমি তো শিখাই দিলাম টোটালি আজকে। সো রিয়াকশন কীভাবে আপনারা যখন রিয়াকশন নোটিস করবেন তখন আপনারা শেখার ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে যখন প্র্যাকটিস করবেন, আপনার চোখ শার্প করার জন্য আপনারা 0 এবং 5-এর রাউন্ড নাম্বারে অবশ্যই প্র্যাকটিস করবেন। 0 এবং 5-এর রাউন্ড নাম্বারে যখন আপনারা ট্রেড প্লেস করতে যাবেন তখন আপনারা লেভেলে দেখবেন। এখন আমি আসি সরাসরি, আমি একটা চার্ট ড্র করে আমি আপনাদেরকে শেখাই যে কীভাবে আপনারা দেখবেন। এখন আমি এখানে একটা চার্ট ড্র করতেছি, একটু ওয়েট করেন, আমি একটা চার্টটা তৈরি করি, তাহলে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। এখান থেকে সেলারের একটা ক্যান্ডেল আসলো, সেলারের ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল আসলো, ধরে নিলাম সেলারের একটা ক্যান্ডেল। একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি সব কিছু।
ওকে, আমি ধরলাম আমাদের অর্ডার ব্লক এইখানে আছে, এখানে আমাদের অর্ডার ব্লক আছে। আমি এটারও কালার চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। এখানে আমাদের এখন অর্ডার ব্লক আছে। আমরা রিয়াকশনটা আমরা কীভাবে নোটিস করব, বা আমরা কিভাবে ট্রেড প্লেস করব, আমাদের টার্গেট এখানেই। আমি গত ক্লাস থেকে শুরু করে সব ক্লাস আমি টোটালি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের পজিশন ফাইন্ড আউট আমরা কীভাবে করব, মার্কেট রিড কীভাবে করব, স্ট্রাকচার রিড কীভাবে করব। সো আশা করি ওইগুলো নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না। এখন আমি ধরে নিলাম মার্কেট এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখন রিভার্স করতেছে, মার্কেট টার্গেট ব্রেক স্ট্রাকচার করা। এখন ট্রেড প্লেস করা, আমরা ট্রেড কীভাবে প্লেস করবো এই জিনিসটা আমরা এখন শিখবো। এখানে এখানে আমরা ট্রেড প্লেস কীভাবে করবো আপসাইডের জন্য, এই জিনিসগুলো আমি এখন ক্লিয়ার করে দেবো। দেখেন, এইখানে ট্রেড প্লেস করার আগে আপনাকে লেভেল সম্পর্কে জানতে হবে যে লেভেল কোনগুলো। এই পজিশনটাতে যদি আমরা লেভেল দেখি, তাহলে এখানে একটা ওভারল্যাপের লেভেল আছে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এখানে একটা গ্যাপ ডাউনের লেভেল আছে, দেন এখানে একটা সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হয়েছে, এইখানে একটা লেভেল আছে। এগুলো আমাদের লেভেল। এখন ট্রেড প্লেস করবো কিভাবে, ক্যান্ডেল এখান থেকে রিভার্স করার পর এখন একটা জিনিস মাইন্ডে রাখবেন, আমি যেগুলো দেখাচ্ছি এর বাইরেও কিছু লেভেল আছে, যেমন একটা স্ট্রং ক্যান্ডেলের 50% একটা লেভেল। ওকে, সো এখন আমি আসি কিভাবে আমরা ট্রেড প্লেস করব। ক্যান্ডেল এখানে একটা ক্যান্ডেলের ফরমেশন হওয়ার পর ক্যান্ডেল যখন যাওয়ার পর আপনার রিয়াকশন দেখবেন এই জায়গাটাতে, এই লেভেলটাতে যেটা ড্র করা আছে। ওকে, এইখানে কি হলো এটা আপনার দেখার বিষয় না। এইখানে দেখার বিষয়টা আপনার কি হলো জাস্ট, আচ্ছা ওইটা আমি পরে আসি। আপনারা কি ওইটা মানে একটা ছোট জিনিস মাইন্ডে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং। ওকে, ক্যান্ডেলের ক্লোজিংটা মাইন্ডে রাখতে হবে। তার আগে আমি রিয়াকশনটা ক্লিয়ার করি কীভাবে আপনারা ট্রেড প্লেস করবেন। ক্যান্ডেল ওপেন হওয়ার পর আপনার রিয়াকশন দেখবেন এই লেভেল থেকে 100%, যেহেতু এটা ভিজিবল লেভেল, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেভেল আছে, এখান থেকে 100% রিয়াক্ট করবে, নট ডাউট, কোনো প্রকার ডাউট নাই যে এখানে রিয়াক্ট করবে না। ক্যান্ডেল এখানে টাচ করার পর রিয়েক্ট করবে। আপনি দেখবেন 59 সেকেন্ড থেকে শুরু করে, অর্থাৎ 60 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের উপর পর্যন্ত। আমি বুঝাতে পারছি? আপনার একটা ক্যান্ডেল তো উপর থেকে নিচে ক্লোজিং হয়, অর্থাৎ 60 থেকে 0-তে আসে, দেন নতুন একটা ক্যান্ডেল তৈরি হয়। সো আপনার 60 থেকে 5 সেকেন্ডের উপর পর্যন্ত, মানে 5 সেকেন্ড অবধি আপনারা দেখবেন এই লেভেলটাকে ক্রস ওভার করতে পারতেছে কিনা। যদি এই ক্যান্ডেলটাকে এই লেভেলটাকে ক্রস ওভার করে এইভাবে ক্লোজিং দিতে পারে, তাহলে আপনারা নেক্সট ক্যান্ডেলে ইজিলি আপসাইডের জন্য যাইতে পারেন, ইজিভাবে আপনারা আপসাইডের জন্য যাইতে পারেন। নেক্সট ক্যান্ডেল যদি ওপেন হওয়ার পর এই ক্যান্ডেলে আপনি আপসাইডে চলে গেল, নেক্সট ক্যান্ডেল অ্যাগেন তৈরি হওয়ার পর যখন দেখলেন এখানে একটা রেজিস্ট্যান্স আপনি ড্র করছেন, দেখেন আমি যত ঘন ঘন ড্র করছি এত ঘন ঘন আসলে হয় না, ঠিক আছে, গ্যাপ থাকে। আমি যেহেতু শিখাচ্ছি, আমি এত ঘন ঘন লেভেল ড্র করছি, এত ঘন ঘন লেভেল থাকে না, একটু দূরে দূরে থাকে। সো এই জিনিসটা আপনারা বুঝে নেবেন। ওকে, দেখেন নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়ার পর এখানে একটা গ্যাপের লেভেল আছে, দেখেন এখানে একটা গ্যাপের লেভেল আছে, গ্যাপ ডাউনের, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। মার্কেট বা ক্যান্ডেল ওপেন হওয়ার পর যদি এটার ব্রেকআউট, এইখানে যে ফার্স্ট যে রেজিস্ট্যান্স আছে, আমি এটার কথা বলতেছি, তো ফার্স্ট যে রেজিস্ট্যান্সটা আছে, আমি ধরে নিলাম যে ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে রিয়েক্ট করে এটা ব্রেকআউট করলো। দেন এই ওভারল্যাপ বলতেছে, গ্যাপ ডাউনের যে লেভেল আছে, এই গ্যাপ ডাউনের লেভেলে যাওয়ার পর এখান থেকে ক্যান্ডেল রিয়েক্ট করতেছে। এখন ইন্ড অফ দ্য টাইম ক্যান্ডেলের ক্লোজিং হলো এরকমভাবে, অর্থাৎ এই পজিশনটার ব্রেকআউট হয়েছে, এই পজিশনটার ব্রেকআউট হয়নি। সেক্ষেত্রে একটা রিভার্সালের চান্স অবশ্যই আছে, যে এখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। কিন্তু অনেকে বলে না যে আমি যেখানে ট্রেন নিছি তার উপরে ক্লোজিং দিবে, বা এই ক্যান্ডেলটা একটা রিজেকশন ক্যান্ডেল হবে, অর্থাৎ উপর থেকে রিজেকশন খাবে। সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই হবে। কিভাবে? যেহেতু এই লেভেলটা বা এই জোনটা বা এই পজিশনটা মার্কেট ব্রেকআউট করছে, এটা পারেনি, এটা যেহেতু ব্রেকআউট করছে,
সো এইখান থেকে অবশ্যই বায়ার্স অ্যাক্টিভ হবে। যখন একটা লেভেল, কোনো পার্টি যখন অপোজিট পার্টির লেভেল ব্রেক করে, তখন ওই অপোজিট পার্টির লেভেলটা যে পার্টি ব্রেক করলো ওই পার্টির হয়ে কাজ করে। সো এই পজিশনটা যেহেতু মার্কেট ব্রেকআউট করছে, ক্যান্ডেল এইখানে ওপেন হওয়ার পর উপর থেকে রিজেক্ট খাবে, বুঝলাম, উপর থেকে রিজেক্ট খাবে, এবং এই নিচে থেকে বায়ার্স আপ সাইডে পুশ করবে, নিচ থেকে আপ সাইডে পুশ করবে, উপর থেকে ডাউন সাইডে পুশ করবে। সো এখানে আপনি টেকনিক্যালি একটা ট্রেড প্লেস করতে পারেন কিভাবে, যখন উপর থেকে হোক বা ক্যান্ডেল ওপেন হওয়ার পর যখন ক্যান্ডেল একটু নিচে আসবে, দেন আপনি এই জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারেন। দেখবেন এই জোনটার উপরেই ক্যান্ডেল ক্লোজিং করাইছে, ক্যান্ডেলের ফরমেশনটা কিছুটা এই টাইপের হবে, আপনার ট্রেড থাকবে এইখানে। ওকে, দেন আপনি ওয়েট করবেন নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট যখন ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর যদি দেখেন যে এইখানে যে রেজিস্ট্যান্স আছে, বা রেজিস্ট্যান্স না, গ্যাপ ডাউনের লেভেল, এটা যদি কোনো কারণ ফাইট করতে করতে ব্রেকআউট করে এভাবে ক্লোজিং করতে পারে, নেক্সট আপনি ইজিলি আপসাইডের জন্য যাবেন। এই ক্যান্ডেলটা আপনার গ্রিন ক্যান্ডেল হবে 100%, না হলেও ডোজি হবে। মানে একটা জিনিস মনে রাখবেন, এখানে ক্যান্ডেলটা ওপেন হইলো বুঝলাম, কিন্তু এখানে যে একটা লেভেল আছে, এই লেভেলের কারণে রিঅ্যাক্ট করতে পারে বা রিজেকশন হইতে পারে, বা গ্রিন ক্যান্ডেল ফুলফিল না করতে পারে। ফুলফিল মানে আপনি ট্রেড প্লেস করার পর উপর থেকে এই লেভেল থেকে অবশ্যই রিজেক্ট খাবে, আমি বলতেছি রিজেক্ট খাবে না, রিজেক্ট খাবে। কিন্তু এই ক্যান্ডেলটা আপনি যেহেতু ফাইট উইন করে লেভেল ক্লোজিং করে এই নেক্সট ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে। সো এই ক্যান্ডেলটা আপনাকে ডোজি বানাবে, এরকম ডোজি বানাবে, আপনার ট্রেডটাকে রিফান্ড করে দিবে, কিন্তু আপনার ট্রেড লুজ যাবে না। ওকে, এই ক্যান্ডেলটা এইভাবে ডোজি হবে, নেক্সট ক্যান্ডেলটা ডাউনে বা আপসাইডে যাবে, এটা পরের বিষয়। কিন্তু আপনি যখন আমার মতো বা এইভাবে বুঝে টোটালি প্রপার প্রাইজেকশনের সাথে যখন মার্কেটে ট্রেড প্লেস করবেন, তখন আপনার ট্রেডটা রিফান্ড করে দিবে মার্কেট, কিন্তু লুজ হবে না। আপনি যদি ট্রেড করার সিস্টেমটা জানেন, ট্রেড আপনার লুজ হবে না, রিফান্ড হয়ে যাবে। এইখানে আমি তো লাইভ একটা এক্সাম্পল দিলামই। ক্যান্ডেল যেহেতু এই লেভেলটাকে এইখানে যে আপনার গ্যাপডাউনের লেভেল ছিল, এটা ব্রেকআউট করার পর যেহেতু প্রপারভাবে ব্রেকআউট করে ক্যান্ডেল ওপেন হওয়ার পর এই ক্যান্ডেলটা সো আপসাইডে চলে যাওয়ার কথা, যেহেতু ব্রেকআউট করে ক্লোজিং দিছে। কিন্তু আমাদের এইখানে একটা লেভেল থাকার কারণে এমনও হইতে পারে যে ক্যান্ডেলটা গ্রিন হইলো, রেড যে হবে বিষয়টা তেমন না। ক্যান্ডেলটা এই যে লেভেলটা আছে, এটা তো ফাইট করে উইনও করতে পারে, ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেল। যদি কোনো কারণে লস করে তাহলে ক্যান্ডেলটা ডোজি হয়ে যাবে, কিন্তু আপনার ট্রেড লুজ যাবে না। অ্যাটলিস্ট এই ক্যান্ডেলটাতে লুজ যাবে না, হয় ডোজি হবে, না হয় এত বড় ক্যান্ডেল হবে। ওকে, রেড ক্যান্ডেল সম্ভব না, রেড ক্যান্ডেল হইলে নেক্সট ক্যান্ডেল হবে। অর্থাৎ এখানে ডোজি একটা ক্যান্ডেল হইলো, যেখানে আপনি ট্রেড নিলেন, এটা একটা ডোজি ক্যান্ডেল হইলো, এবং আমরা ট্রেডটা রিফাইন্ড করে দিল। নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়ার পর এখানে ফাইট যদি ব্রেকআউট করে ফেলে তাহলে তো গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, যদি ব্রেকআউট না করতে পারে তাহলে একটা রেড ক্যান্ডেল হইতে পারে, কিন্তু তারপরে এই ক্যান্ডেলটা আপনাকে লুজ করা সম্ভব না, মার্কেট মানে লুজ করবে না। সো আমরা ট্রেড করার সিস্টেম আমি আপনাদেরকে বুঝিয়েছি যে ট্রেড কীভাবে করবেন। এবং লাস্টে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যদি ফাইট উইন করে তাহলে তো আমরা কন্টিনিউ করলাম, কিন্তু একটা ক্যান্ডেল যখন ক্লোজিং করে, ক্যান্ডেলের ক্লোজিংটা এইটা একটা যদি রেড ক্যান্ডেল ধরে নিই, এই রেড ক্যান্ডেল ক্লোজিং, এটা কোনো ক্যান্ডেলের ক্লোজিং যাতে 0 বা 5 রাউন্ড নাম্বারে না হয়। বোঝাতে পারছি? দাঁড়ান আমি ক্লিয়ার করি। এখানে আসার পর ক্যান্ডেলটা আমি এখানে ধরে নিলাম, এই লেভেলটাকে আমি ধরে নিলাম। হ্যাঁ, ক্যান্ডেল ওপেন হওয়ার পর এই লেভেলটাকে টোটালি ব্রেকআউট করলো। সো আপনাদের থিং বা আপনাদের অ্যানালাইসিস হচ্ছে এখান থেকে কন্টিনিউ করব,
কিন্তু আপনাদেরকে জাস্ট একটা জিনিস নোটিস করতে হবে, এই ক্যান্ডেলটার ক্লোজিং যাতে 0 বা 5-এর রাউন্ড নাম্বারে না হয়। এক কথায় আপনি টোটালি সেফ ওয়েতে ট্রেড প্লেস করবেন। আপনার যে ট্রেডটা হবে, যে ট্রেডটা প্লেস করবেন, সেটা 100% যাতে প্রফিট হয়, আপনি জাস্ট ওই ট্রেডগুলো প্লেস করবেন। যদি জিরো জিরো বা 5-এর কোনো রাউন্ড নাম্বারে ক্লোজিং না করে এবং ক্যান্ডেল প্রপারভাবে ব্রেকআউট করে ক্লোজিং করলো, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি ইজিলি যান। ভাই এটা এই এই ট্রেডে এই ট্রেড লুজ স্বয়ং মার্কেটও করাইতে পারবে না। আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি বা যেভাবে আমি আপনাদেরকে বলতেছি আজকে, আমি জানি না কেন কেউ নাই। কারণ হয় এটা হইতে পারে যে ইউটিউবে যেহেতু আপলোড দেবো এই জন্য সবাই ইউটিউবে দেখবে, বাট এটা ঠিক ছিল না। আমি সবাইকে বলছিলাম যে সবাই থাকেন, হ্যাঁ, তাহলে আমি আরও ভালোভাবে বুঝতে পারতেন। আচ্ছা, এখানে বর্তমানে আছে সাব্বির ভাই আপনি একটু বলেন, আপনি কি বুঝতে পারতেছেন আমি কি শেখাচ্ছি বা কি বলতেছি? সাব্বির ভাই শুনতেছেন? হ্যালো? সাব্বির ভাই আমার কি ভয়েস শোনা যাচ্ছে, কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেবি নাই, সমস্যা নেই। তো যতটুকু শেখানোর আপনাদেরকে আমি এই ক্লাসে টোটালি আপনাদেরকে শিখিয়েছি। আপনাদের যদি এরপরে কোনো ডাউট থাকে আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। যদি কোনো প্রকার ডাউট থাকে আমি আবার ক্লিয়ার করে দিব। আর যদি ডাউট না থাকে তাহলে তো হয়েই গেল। সো আজকে আমাদের এটা অলমোস্ট মার্কেটের উপর লাস্ট ক্লাস। ওকে, কালকে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের শেষ। এরপরে ফ্রি কোনো ক্লাস আমি আর নিব না। আপনাদের যদি মনে হয় যে আমি যে জিনিসগুলো শেখাচ্ছি এগুলো অ্যাডভান্স আপনাদের জন্য দরকার, তাহলে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন। তারপরে আমি ডিসাইড করব যে নেক্সট ডে আমি কোনো ক্লাস নিব কিনা। কিন্তু এরপরে কোনো ক্লাস হবে না। আমি আশা করি আপনাদেরকে যা শেখাচ্ছি বা যা বোঝাচ্ছি টোটালি অ্যাডভান্স। এই জিনিসগুলো আপনারা কোথাও যদি পেইড ক্লাসও করেন সেখানেও পাবেন না। আশা করি আপনারা ট্রেড প্লেস করা, আমি দেখেন ভাই, আমি মার্কেট আইডেন্টিফিকেশন করা থেকে শুরু করে কোথা থেকে রিভার্স যাবে সেটাও ক্লিয়ার করে দিয়েছি। দেন আপনারা ট্রেড কীভাবে প্লেস করবেন এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম। সো এরপরে যদি কোনো কিছু ঘাটতি থাকে আপনার ট্রেডিংয়ে, তাহলে সেটা একমাত্র হতে পারে আপনার ফোকাস। যেমন আজকে আমি এইখানে আছে 11 জন, আমি আজকে ক্লাস করতে বলছি, বাট অনেকেই নাই, কারণ ওরা মনে করছে যে আমি ইউটিউবে আপলোড দিব। বাট একটা ডেডিকেটেড মানুষ কখনো এভাবে অ্যাবসেন্ট থাকার কথা ছিল না। যাই হোক আর কি, আমি টোটালি সব কিছু শেয়ার করে দিয়েছি। এর মধ্যেও কিছু বাকি গেছে বা কিছু আপনাদেরকে দেওয়া হয়নি বা বোঝানো হয়নি, আমি জানি। কেননা আমি ইন ডিটেলসে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করিনি। আমি জাস্ট যতটুকু শেখানো আপনাদেরকে উচিত অতটুকুই শিখিয়েছি। আপনারা এইটা নিয়েই মার্কেটে যেতে পারেন, ট্রেড করতে পারেন। তারপরে যদি কখনো মনে হয় যে না এবার আমাকে ইন ডিটেলসে শেখা উচিত, তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, এতটুকুই। ওকে, সো সবাই ভালো থাকবেন অ্যান্ড